গেছে যাই পারে হোক। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রশ্নটা দেখাচ্ছি। হ্যাঁ, প্রথমে কি বলছে, প্রথম অঙ্কটা বলছে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। ঠিক আছে, কি বলছে, পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? তো আমরা বর্তমানে পিতা আর দুই পুত্রের বয়স যদি বয়সের গড় বলে দিয়েছে 27 হয়, তার মানে এখানে দুজন আছে আর এখানে একজন আছে পিতা, তাহলে পিতা প্লাস দুই পুত্র মানে টোটাল তিনজন। তিনজনের এজ কত? 27 ইয়ার। ওকে, 27 ইন্টু মানে এটা গড় মানে প্রত্যেকের 27 করে হলে তাহলে তিনজনের মোট বয়স কত? 3 7 81 বছর। ওকে, 5 তো করে নাও, লেখো। ঠিক আছে, 27 গুণ 3 81। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, নেক্সট বলছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স 12। ঠিক আছে, তাহলে সন 12 গুণ 2, কেন দুটো ছেলে, তাহলে বড় দুগুণে 24। এটা 24 বছর হচ্ছে 5 বছর আগে, তার মানে 5 বছর মানে বর্তমানে কত হবে? 5 দুগুণে 10, 10 বছর অ্যাড করো, 34 বছর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট এজ দুটো পুত্রের বয়স। ঠিক আছে, তো এখান থেকে আমরা 81 থেকে 81 তো 81 থেকে 34 বিয়োগ দাও, বিয়োগ দিলে আমরা পিতার বয়স পেয়ে যাব। হয়েছে, 7 হাতে 1 4 47, 47 ইয়ার। এই অঙ্কটা হয়েছে সবাই? হ্যালো, হ্যাঁ সবার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। স্যার ওটা তো বেরিয়ে গেল, কিন্তু মাঝে 4 মানে অ্যান্সার তো ওটাই এসেছে, হ্যাঁ, কিন্তু মাঝে 4 লেখার কারণটা কি? 4 বছরের ডিফারেন্স কি কাজে এলো এটা? ওটা কোনো কাজে আসছে না এখানে, আমার যেটা চেয়েছে সেটা হলেই হবে। আমাকে তো চেয়েছে পিতার বয়স বের করতে, এবারে কার কত ডিফারেন্স আমার দরকার নেই। এটা যদি এক্সট্রা দিয়ে দিয়েছে, ঠিক আছে, মাথা গুলিয়ে দেওয়ার জন্য। স্যার ওটা গুলাবার জন্য দিয়েছে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যে 12টি পর্যবেক্ষণের গড় 28 পরে দেখা গেল 26-এর পরিবর্তে 62 পরিবর্তে 26 লেখা হয়, সঠিক গড় কত? তাহলে 12টি অবজারভেশন 12 গুণ 28 করো, 28 গুণ 12, 16 6 হাতে 1 2 গুণে 4 একে 5, 28 6 হাতে থেকে 1 3। ঠিক আছে, কিন্তু এবার কি বলছে যে 62-র বদলে 26 লিখে নেওয়া হয়েছে। 24 হবে অ্যান্সার। 62-র বদলে 26 নিয়েছে, তার মানে সে বেশি নিয়েছে না কম নিয়েছে? কম নিয়েছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এই 36টা প্লাস করতে হবে। হ্যাঁ কি না? প্লাস করতে হবে না মাইনাস করতে হবে? প্লাস। হাতে 1। স্যার আরেকবার বলুন, 36টা কম দিয়েছে? হ্যাঁ, বলছে পরে দেখা গেল যে 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি তোমার 62 নেওয়ার কথা ছিল একটা অবজারভেশনে, কিন্তু তুমি নিয়েছো 26, তার মানে তুমি তো কম নিয়েছো, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে কম যেটা নিয়েছো সেটা তো অ্যাড করতে হবে, এই কম নেওয়ার কারণে তোমার তো এই ভুল এসছে। এবার সঠিক গড় কত? তাহলে সঠিক গড় এটা 372 ভাগ ভাগ হচ্ছে কটা অবজারভেশন? 12টি, 12 ভাগ করে দাও, 12 দিয়ে ভাগ করে দাও, 3 12 36, 12 12 একে 12, 31 आंसर।
বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। 31 আনসার হবে। স্যার হুম, স্যার এখন অনেক পরীক্ষাগুলোতে না ওই ক্ষেত্রফল পরিসীমাটাকে 4% বাড়ানো হলো, এইরকম মতো অঙ্কগুলো স্যার এক দুবার প্র্যাকটিস করে দেবেন তো কালকে ওগুলো। করাবো, কাল মঙ্গলবার, কালকে মঙ্গলবারের হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ওই মেনসুরেশনের এই অঙ্কগুলো করাবো। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ওই মানে ওটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্টেজের বর্গক্ষেত্র। পার্সেন্টেজের অঙ্ক, হ্যাঁ স্যার। কিন্তু পরিসীমা ওগুলো তো স্যার ফর্মুলা না জানলে। হ্যাঁ ওটা করিয়ে দেবো, কালকে করাবো। চলো পরের অঙ্ক নাও, নেক্সট কি বলছে? 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষণের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের বয়স কত? আচ্ছা, 11 জন ক্রিকেটারের গড় বয়স 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয়, ঠিক আছে, 10% বাড়ে। তো করো। দেখো কি বলছে, 11 জন ক্রিকেটার, গড় এজ কত? 20, 11 দুগুণে 22, তার মানে টোটাল বয়স হলো 20 বছর, এই 220 বছর 11 জন ক্রিকেটার। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয়, তার মানে হচ্ছে প্রশিক্ষককে যুক্ত করা হয়, তার মানে আরো একজন অ্যাড হবে, তার মানে 12 জন হবে, তাই না? তাহলে তাদের বয়সের গড় 10% বাড়ে। আচ্ছা তাহলে বয়স কত ছিল? 20, 10% বাড়ে মানে 110 এর 100 কত হচ্ছে দেখো, 11 দুগুণে 22, 22 বছর হচ্ছে। তাহলে ইন্টু 22, 22 দিয়ে গুণ করে দাও, 12 গুণ 22। কারণ 12 জন কেন হলো? কারণ এখানে তো যিনি হচ্ছে কোচ আছে। শিক্ষকের, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 22 কেন হলো বুঝলে? 20 হ্যাঁ স্যার। 10% বেড়েছে এজ, গুণ 12, 12 দুগুণে 12 না 22, 44, 264। কত হলো? 44, 22, 264, 264 আনসার কত আছে? কি চেয়েছে? প্রশিক্ষকের বয়স কত? আচ্ছা এখান থেকে এটা বিয়োগ করে দাও, প্রশিক্ষক বেরিয়ে যাবে, 220 বিয়োগ দিলে 44 ইয়ার এজ। এটা হয়েছে সবাই? কুহেলি, নার্গিস? হ্যাঁ স্যার পাঠিয়েছিল। হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, নেক্সট প্রশ্ন কি আছে? বলছে তিনটি সংখ্যার গড় 61, দেখো তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তৃতীয়টি তিন গুণ। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, তৃতীয়টি তিন গুণ। তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে প্রথম তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, ঠিক আছে, লেখো প্রথম, দ্বিতীয়, হয়েছে, তৃতীয়টি তিন গুণ। তাহলে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টি তিন গুণ, তৃতীয়টির তিন গুণ। তৃতীয় যদি 1 হয় তাহলে এর তিন গুণ এটা, আর এর দ্বিগুণ মানে এটা 6। সমঝা? হ্যাঁ নার্গিস, সয়লি, সয়লি তো হয়েছে, এভরিওয়ান, কুহেলি, লুসি? স্যার দ্বিতীয়টির দ্বিগুণ বলেছে তো।
বলছে দেখো, বলছে দ্বিতীয়টির দ্বিগুণ। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, প্রথমটি দ্বিতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ, সরি আমি বলেছি। এত স্লো কেন? স্যার ওটা ডেড হবে না, মানে ডেড হ্যাঁ, করে দিয়ে করলে না, হবে? হ্যাঁ এটা যদি 6 হয়, এটা 3, ঠিক আছে, আর এর 3 গুণ মানে এটা 2 হবে, তৃতীয়টি 3 গুণ, 3 দুগুণে 6, এটা যদি আমি 2 করি, বুঝলে? হ্যাঁ এবার ক্যালকুলেশন ঠিক আছে নাকি দেখো তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার। এক্স এক্স করে দাও। হ্যাঁ, এই তো বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টি 3 গুণ, মানে এটা তৃতীয়, ঠিক আছে। এবারে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছি, ওকে। তিনটে সংখ্যার গড় কত, কত পয়েন্ট বলেছে? 49.5। 6 3 9, 6 3 9, 9 আর 2 কত? 11। ঠিকঠাক করছি তো? 11x সমান 49.5 গুণ 3/11। কাটাকুটি করো, এটা খাইয়ে 0, 11 দিয়ে খালে 4 11 44 45, 4 11 44 55, 5 11 55, ওকে। কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 লং 45, 3 লং 27, 27/2। এ ভাই পয়েন্টে অ্যান্সার আসছে তো, ভুলভাল হচ্ছে কোথাও নাকি? ও আচ্ছা আচ্ছা, পার্থক্য চেয়েছে কি, প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য। তাহলে প্রথম কত? 6x, আর তৃতীয় 2x, তার মানে এদের পার্থক্য 4x। 4 গুণ 27/2, 2 দুগুণে 4, 27 দুগুণে 54 আনসার। এই জায়গাটা বুঝতে পারবেন না? নিচের তিনটা আমি কোথায় পেলাম? স্যার তিনটে কোথায় পেলেন? তিনটা হচ্ছে গড়, যেহেতু বলেছে না তিনটে সংখ্যা, তো একটা দুটো তিনটে সংখ্যা বলে সেইখানে 3 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলে না? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। ধরো আমরা, আমাদের বলা হলো যে তোমার আমার আর নার্গিসের বয়স হচ্ছে, গড় বয়স 20 বছর, তাহলে মোট বয়স করতে হবে, বুঝলে? এরকম। চলো পরেরটা করো। কুয়েলি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ চলো না, এটা কতটা, কত অঙ্ক? 61, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক,